দেখো নেক্সট অঙ্ক দেখো বলেছে ইফ এ অ্যান্ড বি ইন দ্য রেশিও 4:5 অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার্স ইন 81, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। তাহলে আমরা এটা দেখো এ এবং বি এর অনুপাত বলেছে 4:5। ওকে, চলো আমরা করি অঙ্কটা খুবই ইজি। দেখো এ ইজ টু বি সমান আমাদের কি বলেছে, এ ইজ টু বি সমান বলেছে আমাদের 4:5। ঠিক আছে, ধরি যেহেতু বর্গ বলেছে, বর্গ থাকলে সবসময় আমরা এক্স ধরে নেবো। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ধরছি 4x আর এইটাকে ধরছি আমরা 5x। ঠিক আছে, এবার এদের কি বলেছে বর্গ, এদের বর্গ বলেছে মানে আমরা কি 4x² আর কি হবে ইজ টু 5x²। ওকে, এবার দেখো 4 4 কি 16x², তারপরে কি 5 5 25x²। বুঝতে পারছো? এবার দেখো কি বলেছে আমাদের বর্গের পার্থক্য বলেছে, আর বর্গের পার্থক্য সবসময় বড় থেকে ছোট নেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমাদেরকে এখানে বলে দিয়েছে যে বর্গের পার্থক্য, দেখো বর্গের পার্থক্য বলেছে কি 81 হলে, তাহলে আমাদের বর্গের পার্থক্যটা লিখি প্রশ্ন অনুসারে। আমাদের প্রশ্নে বলে দিয়েছে 81 বর্গের পার্থক্য। তাহলে দেখো শর্তানুসারে কী হবে না, বড় থেকে যেহেতু ছোটো, তাহলে 25x² মাইনাস 16x² সমান আমাদের বলে দিয়েছে অঙ্কে 81। ঠিক আছে, এইটাকে নিলাম। তাহলে কী হচ্ছে দেখো, তাই এটা বাদ দাও, 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে কী হচ্ছে 9x² সমান 81। x² সমান হচ্ছে কত দেখো 81/9, তাহলে কাটাকাটি করলে আমাদের 9 হচ্ছে। তাহলে x² সমান যদি 9 হয়, তাহলে x সমান তাহলে আমাদের কত হয় না, আমরা জানি এর সমান কী হয় 3 হয়, তাই তো 3 3 9। এবার দেখো আমাদের এক্সের মান বেরোলো 3। আমাদের কি বলেছে তাহলে এর মান কত, আমরা এর মান কত ধরেছিলাম 4x ধরেছিলাম। তাহলে এর মান এ সমান যদি আমরা 4x ধরে থাকি আর আমাদের এক্সের মান বেরিয়েছে 3, তাহলে আমাদের কি হবে, সরি আমি এখানটা লিখি দেখো, তাহলে আমাদের এর মান কত চেয়েছে, এর মান এর সমান আমাদের পেয়েছি আমরা 4x, তাই তো ধরেছিলাম, আর আমাদের এক্সের মান বেরিয়েছে আমাদের কত 3। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে কী করব না 4 এর এক্সের জায়গায় মান বসিয়ে দেবো 3, তাহলে হয়ে গেল কত 3 4 12, কিছু নেই আমাদের গুণ চিহ্ন, তাহলে এটা হলো আমাদের উত্তর হলো অ্যান্সার 12 হলো। দেখো আমাদের অ্যান্সার এসে যাচ্ছে এখানে কত দেখো, দেখো যে 12, বি এর অ্যান্সারটা আমাদের কারেক্ট। ওকে, চলো আজকে চলো এইটাই দেখে নাও।